হাসিনা পতনের পর একে একে বেরিয়ে এসেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম। এমনকি আওয়ামী লীগের দমন পীড়নের চিত্র উঠে আসে বিভিন্ন সংস্থার বিবৃতিতে। এবার শেখ হাসিনাকে নিয়ে বিবৃতি দিল আরেকটি বিদেশি মানবাধিকার সংস্থা। সম্প্রতি দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয়ক সংগঠন ফর্টিফাই রাইটস জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৃশংস শাসনামলে সংগঠিত সব গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবার ও বেঁচে থাকা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের গুম বিষয়ক তদন্ত কমিশনের 1 বছর পূর্তি উপলক্ষে এমন দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে ফর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, গুম ছিল শেখ হাসিনার স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে আর কখনো এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। কমিশনের প্রথম বছরের দায়বদ্ধতা নিশ্চিতকরণের কিছু অগ্রগতি হলেও সরকারকে আরও এগিয়ে আসতে হবে। ন্যায্য ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। গুম থেকে বেঁচে ফেরা 10 ব্যক্তি, ভুক্তভোগীর স্বজন এবং তাদের সহায়তাকারী একজন আইনজীবীর সাক্ষাৎকার নিয়েছে ফর্টিফাই রাইটস। 2 জন ভুক্তভোগী জানান, তারা আয়নাঘর নামে কুখ্যাত গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর মুক্তি পান। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া অনেকেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর। 2024 সালের 27 আগস্ট বাংলাদেশ সরকার গুমের হাজারো ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠন করে। একই মাসে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে স্বাক্ষর করে। ইতোমধ্যে কমিশন 18 শতাধিক গুমের মামলা গ্রহণ করেছে এবং শত শত মানুষের এখনও নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।